আসসালামু আলাইকুম সবাইকে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বেশ কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা আজকের এই ভিডিওতে দেখব কারা হচ্ছে এই পদগুলোতে আবেদন করতে পারবেন, কি, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বিস্তারিত বিষয় সম্পর্কে। এখানে শুরুতেই বলে রাখি বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা নারী এবং পুরুষ প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। শুরুতে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আপনাকে। পাশাপাশি লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে। কম্পিউটারে আদার্স ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোয় অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে মেকানিক, গ্রেড বি, চাকরির গ্রেড হচ্ছে 15, বেতন 9,700 থেকে 23,490 টাকা স্কেলে। 19টি পদ রয়েছে এখানে। যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি অটোমেটিভ মেশিন, ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স অ্যান্ড এগ্রো মেশিনারি, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বা ফ্যাব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর সবচেয়ে বেশি পদ রয়েছে যেটিতে, সেটি হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 15, বেতন 9,700 থেকে 23,490 টাকা। যেখানে 333টি পদ রয়েছে, যেখানে আপনি জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বাড়ি গাড়ি চালানোয় বৈধ লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তারপর আছে আরেকটি রয়েছে গাড়ি চালক, সেখানে পদ গ্রেড হচ্ছে 16, পদ হচ্ছে 73টি। এখানেও সেম বৈধ লাইসেন্স লাগবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। পাশাপাশি কম্পিউটার প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। পদ সংখ্যা হচ্ছে 5টি। যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে টাইম কিপার, যেখানে পদ সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 16, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ইন্ডেন্ট সহকারী, যেখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। জব সহকারী, সেখানেও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে স্টোরম্যান, পদ সংখ্যা 1টি, এখানে উচ্চ মাধ্যমিক। লেজার সহকারী, এখানে উচ্চ মাধ্যমিক। তারপর হচ্ছে স্পিড বোট চালক, এখানেও সব শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনি স্পিড বোট চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারছেন। তারপর হচ্ছে মেকানিক, গ্রেড ডি, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা হচ্ছে 16টি, যেখানে টেকনিক্যাল বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং ভোকেশনাল সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন। পদে 2 বছরের অভিজ্ঞতা থাকলে, অর্থাৎ এই পদটিতে বা এই সংশ্লিষ্ট কাজে আপনার যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ডেসপাস রাইডার, পদ সংখ্যা হচ্ছে 11টি। ডেসপাস রাইডার হচ্ছে আসলে এই পদটি সম্পর্কে অনেকের ধারণা থাকে না। ডেসপাস রাইডার হচ্ছে আপনার একটি অফিস থেকে অন্য অফিসে যে নথিপত্রগুলো একই মন্ত্রণালয়ের আনা নেওয়ার কাজ থাকে। সাধারণত মোটরসাইকেল থাকে এদের জন্য। এরা হচ্ছে এক প্রকার অফিস সহকারীর মতোই কাজ করে, একই অফিস থেকে অন্য অফিসে ডকুমেন্ট আনা নেওয়ার কাজগুলো করে বেশিরভাগ সময়। এখানে বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। যেখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারছেন। তারপর হচ্ছে মোটরসাইকেল চালানোয় আপনাকে বৈধ লাইসেন্স থাকতে হবে, এই যে মোটরসাইকেল কথাটি এখানে উল্লেখ রয়েছে। তারপর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারছেন। তারপর হচ্ছে ক্লিনার হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 29টি, যেখানে
ক্লিনার বলতে এখানে হেল্পার, আসলে এখানে ইলেকট্রিক্যাল মেকানিজম বা বিভিন্ন বিষয় রয়েছে, টেকনিক্যাল বিষয়ে আপনি দক্ষ এবং ভোকেশনাল সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এই 29টি পদের জন্য। তারপর হচ্ছে নিরাপত্তা সব প্রহরী, 16টি পদ রয়েছে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন, পাশাপাশি সুঠাম দেহের অধিকারী হতে হবে। পদ সংখ্যা হচ্ছে 16টি। এখন আমরা দেখব কিভাবে আসলে আবেদন করবেন, কি কি যোগ্য আদার্স বিষয়গুলো রয়েছে, যেখানে অনলাইনে আবেদনকৃত ফর্ম। এখানে আপনি যখন মৌখিক পরীক্ষার মুখোমুখি হবেন তখন আপনার কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে। আমরা এই আবেদনপত্রটি আম, আমরা এই আবেদনপত্রটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন বিস্তারিত। এখন আমরা দেখব অনলাইনে আপনি কিভাবে আবেদন করতে পারেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে dgt.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্কটিও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন, আপনি ওখান থেকে যেতে পারেন। আমরা ধরে নিলাম আপনি এই পদটিতে আবেদন করতে চাচ্ছেন, আমরা এই পদটি সিলেক্ট করব। আপনার যে কোনো পদ, যেই পদে আবেদন করবেন সেটি সিলেক্ট করবেন। আমরা যে কোনো একটি পদ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন জব সহকারী বা অফিস সহকারী। নেক্সট, এখানে আপনি লেখা রয়েছে বিডি জবসের কি আপনি প্রিমিয়াম মেম্বার কিনা, এখানে ম্যাক্সিমাম নো থাকে। নেক্সট, এরপর হচ্ছে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, ব্যক্তিগত ইনফরমেশনগুলো পূরণ করার পর আপনি এখানে ক্যাপচা পূরণ করবেন ANG। এখানে এক এক সময় এক এক ক্যাপচা থাকবে, সেটি পূরণ করবেন এবং সর্বশেষ হচ্ছে ডিক্লারেশন দিবেন। আপনি উপরে যতগুলো ইনফরমেশন দিয়েছেন এগুলো সবগুলো সঠিক কিনা এখানে টিক দিবেন। তারপর হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, সেটি হচ্ছে আপনার, সেজন্য হচ্ছে রঙিন 300x300 পিক্সেল ছবি আপলোড করতে হয় এবং দৈর্ঘ্য 300x80 পিক্সেল। এই ছবি সংক্রান্ত কোনো হেল্প লাগলে বা এই ধরনের ছবি অনলাইনেও করা যায়, আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন কিভাবে 300x300 পিক্সেল ছবি করতে হয়। তারপর কারো হেল্প লাগলে জানাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা হেল্প নিতে পারেন, সমস্যা নেই। ঘরে বসে এগুলা অনলাইনে আবেদন করা সম্ভব, আপনি একটু বুঝে শুনে আবেদন করলেই পারবেন। এছাড়া হচ্ছে বিভিন্ন দোকান, কম্পিউটার দোকানে গিয়েও আপনি আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন, সমস্যা নেই। এই ছিল আজকের বিস্তারিত তথ্য, বাংলাদেশ যানবাহন অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সংক্রান্ত বিস্তারিত কথা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।